মহেন্দ্র সিং ধোনি ফিনিশ ইট ইন স্টাইল। অনেকদিন হয়ে গেছে এই কথাটা বলা হয় না, এই কথাটা শোনাও হয় না। সেই সঙ্গে অনেকদিন কেটে যায় কিন্তু বলা হয়নি যে চেন্নাই সুপার কিং ম্যাচ জিতেছে। কিন্তু ফাইনালি চেন্নাই সুপার কিং ম্যাচ জিতে এবং প্রচলিত প্রতিটি ক্রিকেট প্রেমীর মুখের নিত্য কথাটা আবারও শোনা যাচ্ছে যে মহেন্দ্র সিং ধোনি ফিনিশ ইট ইন স্টাইল। আগের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান দিল্লির সঙ্গে জিতে, আর এই ম্যাচে চেন্নাই সুপার কিং লখনৌ সুপার জায়ান্টসকে হারিয়ে কামব্যাক করে। মুম্বাই ইন্ডিয়ান এবং চেন্নাই সুপার কিং আইপিএল ইতিহাসের দুই সাকসেসফুল টিম, যাদের কাছে সব থেকে বেশি ট্রফি আছে, যাদের ফ্যান ফলোয়ার সব থেকে বেশি। আর এই জিতের মধ্যে দিয়ে দুটি টিম কি তাদের কামব্যাকের নতুন গল্প শুরু করবে? কারণ এতদিন আইপিএল একদম বোরিং ছিল। আইপিএল ইতিহাসের দুই সাকসেসফুল টিম পয়েন্ট টেবিলে একদম শেষের দিকে, কিন্তু আগের ম্যাচে মুম্বাই জিতে এবং এই ম্যাচে চেন্নাই জিতেছে, এবং সেখান থেকে কি তারা কামব্যাকের নতুন গল্প শুরু করতে পারবে? আর আইপিএল ম্যাচ এখন রোমাঞ্চকর মনে হচ্ছে। আর এই রোমাঞ্চকর হওয়ার প্রধান নায়ক হচ্ছে মহেন্দ্র সিং ধোনি, সেই ধোনি যার নামের আগে লাগানো হয় থালা ফর এ রিজন। আর মহেন্দ্র সিং ধোনি 43 বছর বয়সে এসেও চেন্নাইয়ের জন্য এখনো ম্যাচ জেতাচ্ছে। 11 বলে 26 রান। রানটা অল্প কিন্তু ইম্প্যাক্টফুল ইনিংস। আর মহেন্দ্র সিং ধোনির এই ইনিংসের জন্য ম্যাচ জিতে যায় চেন্নাই সুপার কিং। এই ম্যাচে লখনৌ 20 ওভারে 166 রান করে এবং চেন্নাই সুপার কিংকে 167 রানের টার্গেট দেয়। আর এই ম্যাচ হারার জন্য চেন্নাই কোনো সুযোগ ছাড়েনি, কেননা চেন্নাই সুপার কিং এর ব্যাটিং এই রান তোলার জন্য তারা খুবই খারাপ ব্যাটিং করে। একসময় মনে হচ্ছিল যে তারা হয়তো ম্যাচ হেরে যাবে, কিন্তু মহেন্দ্র সিং ধোনি নিজের চোখের সামনে এই ম্যাচ হারা কিভাবে সহ্য করবে। তাই মহেন্দ্র সিং ধোনি 11 বলে 26 রানের একটা ইম্প্যাক্টফুল ইনিংস খেলে ম্যাচ 5 উইকেটে জিতে নেয়। আর মহেন্দ্র সিং ধোনি 43 বছর 281 দিন এই বয়সে ম্যান অফ দ্য ম্যাচ জিতে আইপিএল ইতিহাসে রেকর্ড করে। এই ম্যাচে মহেন্দ্র সিং ধোনি আরো একটি রেকর্ড করে, সেটি হলো তার আইপিএল এ 18তম ম্যান অফ দ্য ম্যাচ। সে আর বিরাট কোহলি এখন সমান সমান আছে, তাদের সামনে আছে শুধু রোহিত শর্মা। মহেন্দ্র সিং ধোনিকে 43 বছর বয়সে এসে ম্যাচ জিতিয়ে যেতে হচ্ছে, এর জন্য খুশি হওয়া দরকার, না চেন্নাই সুপার কিং এর যারা অল্প বয়সে প্লেয়ার আছে তাদেরকে চায়ের কাপে ডুবে মরে যাওয়া দরকার? কি মনে হয়? এটা একটা বড় প্রশ্ন যে মহেন্দ্র সিং ধোনি 43 বছর বয়সে এসে তাকে চাপ নিতে হচ্ছে, তার ম্যাচের মধ্যে রান নিতে অসুবিধা হচ্ছিল, তার সত্ত্বেও মহেন্দ্র সিং ধোনি সে কাজ করে দেখাচ্ছে যে কাজ সে 20 বছর আগেও করতো। চেন্নাই সুপার কিং প্রথম ম্যাচ মুম্বাইয়ের বিরুদ্ধে জিতেছিল, এরপর তারা টানা 5টি ম্যাচ হারে এবং ফাইনালি এই ম্যাচে তারা জয়লাভ করে। আর এই জয় চেন্নাই সুপার কিংকে কামব্যাক সুপার কিং এ বানাতে পারবে? এরকম মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে হয়েছিল 2016-তে। 6টি ম্যাচের মধ্যে একটি জিতেছিল এবং 5টি হেরেছিল, সেখান থেকে তারা কামব্যাক করেছিল। আর এই বছর চেন্নাই সুপার কিং পারবে সেই একই কাজ করতে? চেন্নাই সুপার কিং কামব্যাক করতে পারুক বা না পারুক, কিন্তু আইপিএল এ যে রোমাঞ্চ সেটা ফিরে এসেছে চেন্নাই জিতের মধ্যে দিয়ে। চেন্নাই সুপার কিং বনাম লখনৌ সুপার জায়ান্টস, এই ম্যাচ অসাধারণ ছিল। এই ম্যাচ ছিল গুরু এবং শিষ্যের মধ্যে। আর এই ম্যাচের প্রতিটি পর্বে গুরু শিষ্যের উপর ভারী পড়ে, তাতে বোলিং হোক কিংবা ব্যাটিং কিংবা ফিল্ডিং, সব জায়গাতে শিষ্যের ওপর ভারী পড়ে গুরুদেব মহেন্দ্র সিং ধোনি। আর এই ম্যাচে ঋষভ পান্থ নিজের ওপর অসন্তুষ্ট হবে, কারণ রবি বিষ্ণুই 2টো উইকেট বের করে নিয়েছিল। রবীন্দ্র জাদেজা এবং রাহুল ত্রিপাঠী দুজনকে আউট করে দিয়েছে, আর 1 ওভার বাকি ছিল। আর মহেন্দ্র সিং ধোনি প্রথমে ব্যাট করতে এসে স্পিনারের সামনে ব্যাট করতে একটু অসুবিধাই পড়ে। পরে অবশ্য কোনো বোলিং দেখে না, কিন্তু শুরুর দিকে স্পিনার অনেকবার তার সামনে উইকেট বের করেছে, কিন্তু ঋষভ পান্থ তাকে আর বোলিং করায়নি। এখন অনেকের মনে প্রশ্ন জাগছে যে হয়তো ঋষভ পান্থ যে ডিসিশনটা নিয়েছিল সেটা ঠিকঠাক নেয়নি। গোয়েঙ্কা হচ্ছে সেই মানুষ যে 2017-তে মহেন্দ্র সিং ধোনিকে ক্যাপ্টেন থেকে হটিয়ে দিয়েছিল। আর এই ম্যাচ পর সে ধোনির প্রশংসা করে। আর মহেন্দ্র সিং ধোনি গোয়েঙ্কার সেই বেইজ্জতি মনের মধ্যে বসিয়ে নিয়েছিল। আর তার জন্য মহেন্দ্র সিং ধোনি লখনৌয়ের বিরুদ্ধে তার ব্যাটিং এভারেজ হচ্ছে 75 আর স্ট্রাইক রেট 300+। আর এই ম্যাচে লখনৌ হারেনি, চেন্নাই তাদের জিত ছিনিয়ে নিয়েছিল। কারণ মহেন্দ্র সিং ধোনি যখন ব্যাট করতে আসে তখন 26 বলে 52 রান দরকার ছিল, যেটা খুব একটা সহজ ছিল না। ওভারে 12 রান করে দরকার ছিল। এরপর ধোনি ম্যাচটিকে সামলে নেয়, দুবেকের সাথে নিয়ে স্ট্রাইক রোটেট করে বাউন্ডারি মারে এবং ম্যাচ জিতে নেয়।